1000-এরও বেশি দৌড় প্রতিযোগিতা, 72টা ম্যারাথন, 6টা আয়রনম্যান ট্রায়াথলন। পৃথিবীর অন্যতম কঠিন এই প্রতিযোগিতাগুলোয় বারংবার ফিনিশ লাইন ছুঁয়েছে এই বাবা ছেলের জুটি। জানলে অবাক হবেন, এই ছেলেটি নিজের পায়ে দাঁড়াতে পর্যন্ত পারে না। হ্যাঁ, ঠিকই শুনলেন। আজকের গল্পটা এমন এক মানুষকে নিয়ে যাকে জন্মের পর ডাক্তাররা বলেছিলেন এই ছেলে কোনোদিন স্বাভাবিক জীবনযাপনই করতে পারবে না, কিন্তু আজ সেই ছেলেই গোটা পৃথিবীকে শিখিয়ে দিয়েছে শরীরের সীমাবদ্ধতা কখনো স্বপ্নের সীমারেখাকে ঠিক করে দিতে পারে না। ছেলেটার নাম রিক হয়েট। 1962 সালে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে জন্ম রিকের। জন্মের সময় গলায় অ্যাম্বিলিক্যাল কর্ড পেঁচিয়ে যাওয়ায় রিকের মস্তিষ্কে কয়েক মিনিট অক্সিজেন পৌঁছয়নি। সেই অক্সিজেনের অভাবেই ব্রেনের কিছু সেল পার্মানেন্টলি ড্যামেজ হয়, যার ফলে রিকের জন্ম হয় সেরিব্রাল পালসি নিয়ে। এই স্নায়বিক সমস্যার কারণে নিজের শরীরের পেশিগুলোর ওপর তার কোনো নিয়ন্ত্রণ ছিল না। সে হাঁটতে পারত না, এমনকি কথা বলতেও পারত না। ডাক্তাররা তার প্যারেন্টস ডিক ও জুডিকে স্পষ্ট বলে দিয়েছিলেন ছেলেকে কোনো স্পেশাল চাইল্ড কেয়ারে রেখে আসুন, এই ছেলে কোনোদিনই নড়াচড়া করতে পারবে না। সত্যি বলতে এমন পরিস্থিতিতে অনেক পরিবারই ভেঙে পড়ে। কেউ কেউ নিজের সন্তানকেই বোঝা মনে করেন। সমাজও তখন পাশে দাঁড়ানোর বদলে মুখ ফিরিয়ে নেয়। কিন্তু রিকের বাবা মা সেই ভবিষ্যৎবাণী মানতে রাজি হননি। তারা রিককে বাড়িতে নিয়ে এলেন, অন্য সব বাচ্চাদের মতোই বড় করলেন, কারণ তাদের বিশ্বাস ছিল ছেলের শরীর অচল হতে পারে, কিন্তু তার স্বপ্ন নয়। আর কয়েক বছর পর সেই বিশ্বাসই সত্যি প্রমাণিত হলো। 11 বছর বয়সে রিক একটা বিশেষ কম্পিউটার ব্যবহার করার সুযোগ পেল, যা মাথা সামান্য নাড়াচাড়া করেই চালানো যেত। প্রথমবার সবাই জানতে পারল যে ছেলেটিকে এতদিন মানসিকভাবে অক্ষম ভাবা হচ্ছিল সে আসলে একটি সম্পূর্ণ স্বাভাবিক আইকিউ সম্পন্ন বাচ্চা। এরপরেই নর্মাল স্কুলেই ভর্তি হন রিক। পরে বস্টন ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েটও হন। কিন্তু তার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্টটা তখনও আসা বাকি। সালটা 1977। একজন প্যারালাইজড ল্যাক্রোস প্লেয়ারের ট্রিটমেন্টের খরচ জোগাতে 5 মাইলের একটা ম্যারাথনের আয়োজন করা হয়েছিল। সেটা জেনেই 15 বছরের রিক বাবাকে জিজ্ঞেস করলো, আমরা কি এই প্রতিযোগিতায় অংশ নিতে পারি না? ছেলের আবদার শুনে হকচকিয়ে যান ডিক, কারণ তিনি নিজেও কোনোদিন অ্যাথলিট ছিলেন না। কিন্তু ছেলের আবদার কি আর ফেলা যায়? তিনি রিকের হুইল চেয়ার ঠেলেই পুরো 5 মাইল দৌড় শেষ করলেন। তারা প্রথম হননি ঠিকই, কিন্তু ফিনিশ লাইন পার করেছিলেন। আর ফিনিশ লাইনের পর রিক তার বাবাকে কম্পিউটারে এমন কিছু লিখে দেখালো যা শুধুমাত্র একজন বাবার জীবনই নয়, বদলে দিয়েছিল গোটা স্পোর্টস হিস্ট্রিকে। রিক লিখেছিল, বাবা, আমি যখন তোমার সাথে দৌড়ই তখন নিজেকে আর প্রতিবন্ধী মনে হয় না। এরপর ডিক আর এক মুহূর্ত দেরি করেননি। তিনি প্রতিদিন অনুশীলন করেন, এমনকি ছেলে স্কুলে থাকলে হুইল চেয়ারে সিমেন্টের বস্তা বসিয়ে দৌড়তেন, শুধু নিজেকে প্রস্তুত করার জন্য। তারপরেই শুরু হয় টিম হয়েটের অবিশ্বাস্য যাত্রা। সেদিনের পর থেকে ডিকের প্রতিটা দৌড় ছিল ছেলের ওই একটা হাসির জন্য। একসঙ্গে তারা অংশ নেন 1100-রও বেশি প্রতিযোগিতায়, শেষ করেন 72টা ম্যারাথন, 6টা আয়রনম্যান ট্রায়াথলন। এখানেই শেষ নয়, 32 বার বস্টন ম্যারাথনের ফিনিশ লাইনও পার করেছেন এই বাবা ছেলের জুটি। সালটা 1992। তারা মাত্র 45 দিনে সাইক্লিং আর দৌড়ে কমপ্লিট করে ফেলেন 3735 মাইল পথ। 1996 সালে ওরা অলিম্পিকের মশাল নিয়েও দৌড়েছেন। তারা কোনো রেস জেতেননি ঠিকই, কিন্তু তাদের প্রতিযোগিতায় অংশ নেওয়া আর সেটা ফিনিশ করা জিতে নিয়েছিল কোটি কোটি মানুষের মন। 2021 সালে 80 বছর বয়সে পৃথিবীকে বিদায় জানান সেই লড়াকু বাবা ডিক। তার ঠিক 2 বছর পরেই 2023 সালে পৃথিবীর সমস্ত মায়া কাটিয়ে বাবার কাছেই চলে যান রিক হয়েটও। কিন্তু মৃত্যুতেই কি সব শেষ হয়ে যায়? কথায় আছে, ডেথ ইজ আ নিউ বিগিনিং। তাদের কথা জেনে না জানি কতজন রিকের বাবা মা এমনভাবেই জীবনের চড়াই উতরাই পেরিয়ে যাচ্ছেন। আজও বস্টন ম্যারাথনের শুরু লাইনের কাছে দাঁড়িয়ে আছে হয়েট বাবা ছেলের ব্রোঞ্জের মূর্তি। দেখে মনে হচ্ছে একজন বাবা এখনো ছেলের হুইল চেয়ার ঠেলে ছুটছেন। এই হয়েট জুটির গল্পটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় ভাগ্যকে দোষ দেওয়া সবচেয়ে সহজ, কিন্তু লড়াই চালিয়ে যাওয়াটা সবচেয়ে কঠিন। ডিক হয়েট সবচেয়ে কঠিন পথটাই বেছে নিয়েছিলেন। তিনি প্রমাণও করেছেন পরিবার যদি পাশে থাকে তাহলে হুইল চেয়ারও ফিনিশ লাইনে পৌঁছে যায়।